মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাপি বলে একটা ডাক্তারের জন্য প্রতিটা মুহূর্ত ইম্পর্টেন্ট, প্রত্যেকটা সেকেন্ড কাউন্ট করে। একটা সেকেন্ড এদিক থেকে ওদিক হলে কারোর প্রাণ হারাতে পারে। আরে এখনো এসব কথা শোনানোর মানে কি? কেউ কথাগুলো ভুলে গেলে মনে করিয়ে দেওয়া আমি আমার দায়িত্ব বলে মনে করি, তাই বলছি। এখানে কি অসুস্থ হলো আর কার প্রাণ বিপন্ন হলো সেটা জানাটাও জরুরি। সে যে ডাক্তার নিজের পাংচুয়ালিটি মেনটেন করে না তার কোনো মানেই হয় না, কারণ পাংচুয়ালিটি একটা হ্যাবিট, চয়েস না। এই যা বলার আমাকে সরাসরি বলো তো। না মানে আমি রেস্টুরেন্টে ঢোকা থেকে দেখছি তুমি মুখটা কেমন হাড়ির মতো করে রেখেছো। এত ভালো ভালো খাবার তুমি নামমাত্র টেস্ট করলে, তার উপর আবার টেবিলে বসে ওরকম লেকচার। তোমার প্রবলেমটা কি আমাকে বলো তো? হ্যাঁ, ও বুঝতে পেরেছি। তোমার ওই হার্ট থ্রবের সঙ্গে বেশিক্ষণ সময় কাটাতে পারোনি বলে তুমি আমাকে মেজাজ দেখাচ্ছ, তাই তো? তার থেকেও বড় কথা, আমাকে 5টার সময় কলেজের সামনের বাস স্টপে দাঁড়াতে বলে নিজে 1.5 ঘন্টা পর হাজির হওয়া, সেটা কি যথেষ্ট নয় আমার মেজাজ খারাপ করে দেওয়ার জন্য? তোমার সময়ের দাম না থাকতে পারে, আমার সময়ের যথেষ্ট দাম আছে। তার জন্য তো আমি তোমাকে সরি বলছি। আর অ্যাপোলজি হিসেবে কি এরকম একটা দামি রেস্টুরেন্টে নিয়ে এসেছো? আমি না এরকম জায়গায় একটু কমফোর্টেবল ফিল করি না। এক কারি টাকা নিয়ে প্লেটের এক কোনায় কি সব সিদ্ধ টেদ্ধ খেতে দেয়, পেটও ভরে না মনও ভরে না। আরে কি মুশকিল, ফাইন ডাইনিং তো এরকমই হয়। আর তাছাড়া আমি তো অনেক কিছুই অর্ডার করেছিলাম, তুমি তো খেলে না। 1.5 ঘন্টার অপেক্ষায় 150 কাপ চা খাওয়ার পর না কারোরই খাওয়ার রুচি থাকে না। আজকে দিনটাই বেকার গেল। এত দেরি হয়ে গেছে, তুই তো গাড়িটাও সাথে আনোনি, এখন ফিরবে কি করে? রাস্তাতে একটা ক্যাবও দেখতে পাচ্ছি না। সে কি, স্রোতস্বিনী মুখার্জি আবার কবে থেকে গাড়ি নির্ভর হলো? গাড়ি নির্ভর মোটেই হয়নি, শুধু এরকম একটা ফাঁকা শুনশান রাস্তায় হাঁটতে নিরাপদ বোধ করি না। এখানে যদি পাবলিক ট্রান্সপোর্ট চালু থাকতো না, আমি কারোর গাড়ির তোয়াক্কাই করতাম না। এরকম একটা জায়গায় আসার দরকার কি ছিল কে জানে। আরে এত রেগে যাচ্ছ কেন? তোমার সাকসেস সেলিব্রেট করার জন্যই তো আমি এখানে এসেছিলাম, ভাবলাম তোমার ভালো লাগবে। আমার সাকসেস সেলিব্রেট করা তুমি কে শুনি? তোমার সাথে আমার কি সম্পর্ক? একবার তোমার বাইরে যাওয়ার সাকসেস সেলিব্রেট করতে গিয়ে সারা রাত বাড়িতেই ফিরলে না, আমার যাওয়াটাই ক্যান্সেল হয়ে গেল। আজকে খাওয়াটাও, এর থেকে ঘুগনিদার হাতের ফ্রাইড রাইস চিলি চিকেন খেতাম বাড়িতে বসে, এর থেকে ঢের ভালো হতো। স্রোত, আর তো মাত্র কটা দিন। কি হলো বললে না তো? আমার সঙ্গে তোমার কি সম্পর্ক যে এত টাকা খরচা করে এত দামি একটা রেস্টুরেন্টে আমাকে নিয়ে আসা হলো? আছে আছে, সম্পর্ক আছে। কি সম্পর্ক? কেন, সেটা তো তুমিও জানো আর আমিও জানি। সে তো যে সম্পর্ক তার মেয়াদ ফুরাতে আর কটা মাস, তার জন্য তো এত টাকা খরচা করার কোনো দরকার ছিল না। আরো একটা সম্পর্ক আছে যেটা থেকে যাবে তোমার আর আমার মধ্যে চিরকাল। কি সম্পর্ক? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।